নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে জানালাম আমার আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। বন্ধুরা, আমি অনেক দিন আপনাদের জন্য অনেক ভিডিও আপলোড দিতে পারিনি। অ্যাকচুয়াল ঘটনাটা কি হলো যে এক তো লকডাউন, তারপরে যে এই করোনার যে সংক্রমণ, যে সমস্ত সমস্যা চলছে, তো এখানে আমাদের গতিটাও খানিকটা স্লোথ হয়ে যায়। কারণ আমি যে একটা ভিডিও আপলোড দেব, এখন তো প্রত্যেকে নিজস্ব চিন্তায় ব্যস্ত। তো চিন্তা মানে এমনটাই হয় আর কি, যে আপনার একটা আপনি যে প্রফেশনে আছেন আর কি, তো সেখানে কিছুটা হলেও ব্যাঘাত ঘটে। তাই হয়তো অনেকের দেখার মতো মানসিকতা বা সময় থাকে না। সেক্ষেত্রে আমিও একটু ঢিলা দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলতে পারি। আজকের আপনাদের উদ্দেশ্যে আমি যে ভিডিও আপলোড দিতে চলেছি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো বা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করবেন। তাহলে আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দেবো তার সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাকি দেখা না দেখাটা আপনার ব্যাপার। আর যদি সাবস্ক্রাইব নাই বা করেন, হয়তো এমনি আপনি দেখুন, দেখতে দেখতে যদি কোনোদিন ভালো লেগে থাকে তখন নয় সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের উদ্দেশ্যে আমার আরেকটা করজোড়ে অনুরোধ, যদি আমার এই চ্যানেলের যে সমস্ত ভিডিও আপনারা দেখছেন যদি ভালো লেগে থাকে, খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন। আসি বন্ধু কাজের কথায়। আপনারা বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছেন, কারণ সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই। আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে যে প্রেডিকশন যেটা বলে যে 12টি রাশি কার কখন কোন দিন কীভাবে যাবে, শুভ বা অশুভ, সেটা যেমন আপনাদের মানতে হয়, বিশ্বাস করতে হয়। এখানে কিন্তু যারা সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে একটা যুক্তি থাকে, এ সমস্ত কিছু না। তাদের উদ্দেশ্যে আমার প্রথমে একটা কথা বলার, এবং আজকের যে ভিডিও আপলোড দিচ্ছি সে সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে একটা না কথা বললে হয়তো কিছুটা অসমাপ্ত রয়ে যায়। এই যে আধুনিক যুগে যে প্রাচীন বিদ্যার যে প্রভাব প্রতিপত্তি অনেকটা কিন্তু কমে গেছে। আর কলিযুগের শুরুতে কিন্তু এই সমস্ত তন্ত্রমন্ত্র, এই সমস্ত এই যে বিদ্যা, এর কিন্তু অনেক উন্নতি হয়েছিল। কারণ তখন ঋষি মনীষীরা কিন্তু কঠোর সাধনা, কঠোর অনুশীলনের মাধ্যমে এগুলো অর্জন করেছিলেন। সেক্ষেত্রে আর একটা কথা খুব পরিষ্কার বলে রাখা ভালো, আজও মানুষ লেখাপড়া, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য বা যে কোনো কিছুতে এই তন্ত্রমন্ত্র বা সাধক বা তান্ত্রিকদেরও সাহায্য নিয়ে থাকেন। এটা কিন্তু খুব পরিষ্কার কথা। আর এই যে তন্ত্রমন্ত্র, প্রত্যেকে যে যে ধর্মে বিশ্বাসী আপনাদের সবসময় মানতে হবে। আমি মুসলিম ভাইদের উদ্দেশ্যেও বলতে পারি যে তন্ত্রমন্ত্রের মধ্যে যে দোয়া তাবিজ যেখানে যা আছে সেটা কিন্তু যদিও অ্যারাবিকের উপরে ভিত্তি করে। তো আপনারা মুসলিম ভাইরা অবশ্যই জানেন যে আপনাদের যেমন 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজে যে আপনি যে নামাজে দাঁড়ান না কেন বা পড়ুন না কেন, সূরা ফাতিহা অবশ্যই আপনাকে পড়তে হবে। তাহলে সূরা ফাতিহা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আর আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বলার, আপনি যদি আপনার তন্ত্র, আপনার যে মন্ত্র, এ কথাটা আলাদা, কিন্তু আপনি যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের যে আচার বা অনুচার, পূজা পাঠ যখন হয় বা শ্রাদ্ধ শান্তি হয়, বিবাহ অন্নপ্রাশন হয়, এই সমস্ত কাজকর্মে যে যন্ত্র বা জ্ঞানীদের প্রয়োজন হয় বা যে ঠাকুরমশাই বা পুরোহিতদের প্রয়োজন হয়, সেখানে তিনি যে মন্ত্র উচ্চারণ করেন সেটাও তো আপনাকে বিশ্বাস করতে হচ্ছে। তো আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র বা যন্ত্র যেগুলো আপলোড দিয়ে থাকি সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া, এখান থেকে আসা। সুতরাং এখানে কি দেখা গেল, যদি কেউ বিজ্ঞান জাগরণ মঞ্চের মানুষ হন, তিনি বলবেন না এটা তো হয় না, এটা তো মানি না। একটু যদি খোঁজ নিয়ে দেখা যায়, অপ্রিয় সত্য কথা সামনে বললে অনেক সময় বন্ধুও নষ্ট হয়। একটু যদি খোঁজ নিয়ে দেখা যায়, যদি তিনি মুসলিম হন, তিনি হয়তো বিজ্ঞানের ছাত্র, কিন্তু তিনি কি জানেন যে তিনি আল্লাহকে অস্বীকার করতে পারবেন না, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা তিনি অস্বীকার করতে পারবেন না। তেমনি নামাজের যে কোনো সূরা উনি পড়ুন না কেন, ওনাকে কিন্তু সূরা ফাতিহা আগেই পড়তে হবে, তারপরে অন্য কোনো সূরা ইখলাস থেকে আরম্ভ করে যাই উনি পড়ুন না কেন। তেমনি আমার হিন্দু ভাই যারা আমরা আছি,
তাদের উদ্দেশ্যে আমার বলার যে আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন বা বিজ্ঞান জাগরণ মঞ্চে যদি কেউ হয়ে থাকেন কোনো সদস্য, আপনি হয়তো এটাকে অস্বীকার করতে পারবেন, কিন্তু আপনি ভুলে যাবেন না যে আপনি একজন হিন্দু মানুষ। আপনার বাড়ি যদি কোনো আচার অনুষ্ঠান হয়, সেটা কিন্তু তন্ত্র মন্ত্র বা শাস্ত্রের নিয়ম অনুযায়ী, সেখানে কিন্তু মন্ত্রের কথা উল্লেখ আছে। তো আমার এই যে তন্ত্র মন্ত্র চ্যানেল, এই তন্ত্রমন্ত্র চ্যানেল কিন্তু এই শাস্ত্র আর শরীয়ত থেকে নিয়ে আসা, এটা বাইরের থেকে আসা কোনো শব্দ না। এই ক্ষেত্রে হয়তো আপনাদের অনেকে অসন্তুষ্ট হবেন আমার এই কথাগুলো শুনে। যদি আপনারা যদি কেউ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, তাহলে আমার কথাটা আপনাদের কাছে মূল্যায়ন হবে। যাই হোক, চলে আসি বন্ধুরা কাজের কথায়। আজকের এটা আমি বলবো যে বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে কোনো চিন্তার কোনো অবকাশ নেই। তো যিনি অবিশ্বাস করবেন সেটা তার ব্যাপার, বিশ্বাস করলেও তার ব্যাপার। আর অবিশ্বাস করলেও আপনার জন্য এই কাজগুলো তো থেমে থাকবে না। আর যারা ইউটিউবার আছেন তাদের জন্য এগুলো থেমে থাকবে না। আপনারা সবাই ভালো থাকেন আশা করি। আর আপনাদের শুভকামনা করে আজকের যে তন্ত্র মন্ত্রটা আমি নিয়ে এসেছি, এটা একটা খুব সুন্দর পদ্ধতি। আপনাদের নিশ্চয়ই মনে আছে বন্ধু, আপনারা যে কোনো সমস্যায় পড়েন, আপনারা জানেন তো যে বড় ঠাকুর বা শনিদেব বা শনি মহারাজ সবাইয়ের জন্য সুবিচার করে থাকেন। মানুষ বিপদে পড়লে বা অর্থ নষ্ট হলে, অর্থ পাবার আশা সবাই কিন্তু বড় ঠাকুর বা শনি মহাদেবের পূজা অর্চনা করেন। তো সেক্ষেত্রে একটা কথা খুব পরিষ্কার, যদি কোনো জিনিস আপনাদের শোধন করতে হয়, তাহলে আপনাকে শনিবার কিন্তু বড় ঠাকুরের মন্দিরে যেতে হয়। আমি অনেক মুসলিম ভাইদেরকেও যেতে দেখেছি, তাবিজ কবজ বা আংটি সেখান থেকে শোধন করান। আর হিন্দু যারা আছেন বা অন্য ধর্মের মানুষ যারা আছেন, তারাও অনেকে আসেন আমি দেখেছি। তো ভগবান বা দেবতা সবার জন্য সমান, এটা আমার বিশ্বাস, আমি মনে করি। তো এই যে শোধন করাটা, ওখানে গিয়ে আপনার লাইনে দাঁড়াতে হবে না, কোনো কিছু না। আজকের আপনাদের জন্য আমার যে উপস্থাপনা বা যে নিবেদন, যে আপনার জিনিস বা আরও 5 জনের জিনিস আপনি বাড়িতে বসে নিজেই শোধন করে দিতে পারবেন, সেটা নিয়ে আজকের আমার এই তন্ত্রমন্ত্র। দেখুন বন্ধুরা, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি মন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে কয়েকবার না, যদি মন্ত্রটি ছোট হয় আমি কিন্তু 3 বার পড়ি। বাকি ভিডিওটা লম্বা করার জন্যে বা ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য আমি কিন্তু আগ্রহী না, সেখানে আমি 2 বার পড়ি। কারণ 2 বার পড়ার একটা উদ্দেশ্য এটাই হলো কি, যে যাতে উচ্চারণটা আপনারা একটু স্পষ্ট করতে পারেন, সেই জন্য আমি নিজেও পড়ে শোনাই। তো দেখুন, এই স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা একটু বুঝে নিন বা ভালো করে জেনেও নিন। ওং হিরিং ত্রিপুটি ত্রিপুটি কট কট অভিচারিক দোষং কীট পতঙ্গাদি স্পৃষ্ট দোষং বিপাদি দূষিত হন হন নাশয় নাশয় শশয় শশয় হুঁ সাহা ইলাহি। প্রথমত আপনাদের পড়ে শোনালাম, দ্বিতীয়বার আরেকবার পড়ে শোনাচ্ছি, কারণ এই কারণে আপনাদেরকে বলছি, আমি সমস্ত ছোটোখাটো তন্ত্রমন্ত্র আমি কিন্তু আপলোড দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে এর বিকল্প কিছু হয় না, তাই একটু বড় হলেও হতে পারে, সেটা আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে, মানতে হবে, বুঝতে হবে এবং চেষ্টা করবেন। আর তার আগে একটা কথা বলে রাখবো, যদি ধৈর্য যদি কারো না থেকে থাকে, তারা নিজেরা এই জগতে আসার চেষ্টা করবেন না। আমি বাংলাদেশে বেড়াতে গিয়েও দেখেছি, বাসের মধ্যে লেখা আছে ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করেন। তো চেষ্টা করুন ধৈর্য ধরে কাজগুলো করার। আর একবার মন্ত্রটি আপনাদের পড়ে শোনাই। ওং হিরিং ত্রিপুটি ত্রিপুটি কট কট অভিচারিক দোষং কীট পতঙ্গাদি স্পৃষ্ট দোষং বিপাদি দূষিত হন হন নাশয় নাশয় শশয় শশয় হু সাহা ইলাহি। তো বন্ধুরা, এই ছিল মন্ত্রটি। এবার আপনাদের বলতে পারি কিভাবে এটা কাজে লাগাবেন। আপনি যে জিনিসটা শোধন করতে চান, কোনো তাবিজ কবজ মাদুলি, পাথরযুক্ত হাতের আংটি বা কোনো পদতে যে পাথর বসানো থাকে, এই ধরনের জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষ সব শোধন করেন। তো যে জিনিসটা আপনি শোধন করতে চান, সেই জিনিসটা আপনাকে করতে হবে কি, যে কোনো শনিবার দেখে আপনি সকালবেলা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে ধূপ দ্বীপ জেলে একটা আসন নিয়ে বসবেন। প্রথমে আপনাকে এই মন্ত্রটা শনিবারে 108 বার জপ করতে হবে, তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে। এরপরে সন্ধ্যার পরে যখন বড় ঠাকুরের পূজা হয়, আপনি সেই পূজা স্থানে হোক বা সময়টা জেনে
আপনি বাড়িতে বসে হোক এই মন্ত্রটি আপনি যে জিনিসটির উপরে আপনি শোধন করতে চাচ্ছেন সেখানে আপনি এই মন্ত্রটি মাত্র 3 বার পড়বেন, পড়ে এবং পড়ার সঙ্গে সঙ্গে যার জিনিস তার নাম, তার বাবার নামটা শেষে উচ্চারণ করবেন, করে ওই যেটাকে আপনি শোধন করতে চাচ্ছেন সেটাকে আপনি ফু দেবেন। ব্যাস, এটা আপনার শোধন হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ছিল এই আপনাদের জন্য আমার আপলোড দেওয়া ভিডিও। যদি খুব ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আরও বেশি উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।